আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের পাবনার ঐতিহ্যবাহী মেন্টাল হসপিটালে। আমরা এখানকার নিরাপত্তা প্রহরীদের অনুমতি সাপেক্ষে যেখানে পাগলদেরকে রাখা হয় সেরকম ক্যাবিনের দিকে রওনা করলাম। আমরা সামনে আগাচ্ছি, বেশ বড়, আমি আসলে ফার্স্ট টাইম, এবং ভিতরে এত বড় এবং ভীষণ বড় একটা প্লেস, যেটা দেখার পর আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বড়। আমরা একটা পাগলদের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ভেতরে অনেক পাগল যারা রেস্ট করছে, কেউ দাঁড়ায় আছে, বসে আছে, অনেক অ্যাক্টিভিটিস করছে, যেটা আসলে অন্যরকম লাগে, একটা অন্যরকম জগৎ ভেতরে। আমরা একদমই চলে গেলাম যেখানটায় জানালা দিয়ে ওদেরকে দেখা যায়। আমরা প্রথমে দেখতে পেলাম কিছু পাগল একসাথে বসে কিছু একটা করছে এবং দর্শনার্থীদের সাথে কথা বলছে। একজন একজন ক্যারাম খেলতেছে সম্ভবত, পাশে আরেকজন দাঁড়িয়ে আছে। আমরা তার সাথে কথা বললাম, পরিচয় নিলাম, ভালোভাবেই সে পরিচয় দিল। এবং তারা আসলে সচরাচর এখানে তারা তাদের ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করে, ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করছে। সে যে ভালো হয়ে গেছে সে বিষয়ে আকুতির সাথে জানাচ্ছে। ডক্টররাই ভালো জানেন আসলে কি হয়েছে। এখানে যে লোকটা আছে তার বাসা নাকি ব্রাহ্মণবাড়িয়া, তার সাথে একটু কথা বলবো। মায় আহারে তাই কইছে। হ্যাঁ বলো, নাম্বার বলো। দেখেন, হ্যাঁ 6265 হ্যাঁ 88 এখানে সবাই আসলে নিজেদের নাম্বার দেওয়ার চেষ্টা করে, বাড়িতে ফেরার আকুতি। হয়তো তারা মানসিকভাবে বিকারগ্রস্ত, কিন্তু তারা চায় বাসায় যেতে, ছুটি চায়। তারা একটা বন্দি জীবন থেকে আসলে আল্লাহর কাছে এদের জন্য দোয়া করা ছাড়া তেমন কিছু করার নাই আমাদের। আচ্ছা, কল দিয়ে দেখবো নাকি? আচ্ছা।